হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যেখানে এসেছি সেখানে প্রকৃতি যেন এক নতুন রূপে সেজেছে। সবুজ আর স্নিগ্ধতার এক অসাধারণ ক্যানভাস। বলছি সাতক্ষীরা উপজেলার বিখ্যাত রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র এর কথা। সুন্দরবনের আদলে কৃত্রিমভাবে গড়ে ওঠা এই মিনি সুন্দরবন এখন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের কাছে এক প্রিয় ঠিকানা। আসুন প্রকৃতির এই রূপসী আঙিনায় একটু ঘুরে আসা যাক। এখানে পার্কের ভেতরে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে অনেক সুন্দর সুন্দর জায়গা। তো আমরা যখন পার্কের ভিতরে প্রবেশ করি সেখানে গাড়ি পার্কিং করার জন্য রয়েছে সুন্দর একটি জায়গা। আমরা এখানে গাড়িটা পার্কিং করে হাঁটতে হাঁটতে পার্কের ভিতরে প্রবেশ করি। এখানে বাইক পার্কিংয়ের মূল্য ছিল 20 টাকা এবং পার্কে প্রবেশ করার জন্য জনপ্রতি প্রবেশ মূল্য ছিল 20 টাকা করে। পার্কে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে এই অমরাবতী কফি শপটি। সম্পূর্ণ জলের উপর তৈরি এই কফি শপটি বেশ পুরনো। আমরা আশেপাশে ঘুরে দেখি এটার অবস্থা খুব একটা ভালো নয়। তবুও আমরা এখানে কিছুটা সময় বিশ্রাম নিয়ে চলে গেলাম সামনের দিকে। এখানকার 10 একর জমির উপরে এই নয়নাভিরাম অনামিকা লেক। এখানে লেকের পানি কম থাকায় অনেকগুলো সাদা বক এসে মাছ ধরে খাচ্ছিল, যে দৃশ্যটা আসলেই মনোমুগ্ধকর। তাছাড়াও লেকের পাশ দিয়ে রয়েছে বাঘ, কুমির, সিংহ, এছাড়াও নানা ধরনের ভাস্কর্য, যেগুলো আপনাকে মুগ্ধ করবে। লেকের জলে প্যাডেল বোর্ডে ভেসে বেড়ানো কিংবা এই শান বাঁধানো ঘাটে বসে প্রকৃতির শোভা উপভোগ করতে পারবেন, যেটা আপনাকে সত্যি অনেক মুগ্ধ করবে। প্রায় 150 একর জমির উপরে বিস্তৃত এই ম্যানগ্রোভ বন। এখানে পা রাখলেই মন জুড়ে যায় কেওড়া, বাইন, সুন্দরী আর কাঁকড়া গাছের মতো ম্যানগ্রোভ বৃক্ষের সবুজে। বনের বুক চিরে চলে গেছে এই সুন্দর ট্রেইল, যা আপনাকে নিয়ে যাবে প্রকৃতির আরও গভীরে। পায়ে হেঁটে বনের নিস্তব্ধতা অনুভব করার মজাই আলাদা। রূপসী ম্যানগ্রোভের প্রধান আকর্ষণ হলো এর কোল ঘেঁষে বয়ে চলা এই ইছামতি নদী। ভারত বাংলাদেশ সীমান্ত চিহ্নিতকারী এই নদী নিজস্ব ছন্দে মুগ্ধতা ছড়ায়। এই মুহূর্তে আমি যেখানে বসে আছি এটা বাংলাদেশ সীমান্ত এবং ওই নদীর ওপার যারা দেখতে পাচ্ছেন এটা ভারত সীমান্ত। পরন্ত বিকেলে ইছামতির বুকে অস্তগামী সূর্যের রক্তিম আভা এক স্বর্গীয় দৃশ্যের সৃষ্টি করে। শুধু প্রকৃতি নয়, সব বয়সের মানুষের বিনোদনের কথা ভেবে এখানে তৈরি করা হয়েছে নানা ধরনের ব্যবস্থা। শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক, মিনি চিড়িয়াখানা এবং বিভিন্ন রাইড। পর্যটকদের সুবিধার্থে রয়েছে সুপেয় পানি এবং কফি শপ এবং রাত্রি যাপনের জন্য আধুনিক কটেজ। সেলফি তোলার জন্য তৈরি করা হয়েছে একাধিক আকর্ষণীয় পয়েন্ট, নিরিবিলি পরিবেশ আর চমৎকার ব্যবস্থাপনা। এই জায়গাটা পিকনিক স্পট হিসেবেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। রূপসী ম্যানগ্রোভের নদীর পাশেই রয়েছে বনবিবির বটতলা, যেটা আপনারা আমার পরের ভিডিওতে দেখতে পাবেন। তো এই রূপসী ম্যানগ্রোভ ফরেস্টের এখানে কিভাবে আসবেন? মূলত সাতক্ষীরা শহর থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার দূরে এই রূপসী ম্যানগ্রোভ। সাতক্ষীরা কালীগঞ্জ রোডের সখীপুর মোড় থেকে দেভাটা থানার মোড় হয়ে মোটরসাইকেল অথবা ইঞ্জিন ভ্যানে সহজে পৌঁছে যেতে পারবেন প্রকৃতির এই লীলাভূমিতে। ব্যস্ত জীবনে ক্লান্তি দূর করতে, এক চিলতে সবুজের মাঝে হারিয়ে যেতে চাইলে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। তো মিনি সুন্দরবনের এই অপূর্ব রূপ দেখতে আপনি কবে আসছেন? প্রকৃতি আপনার জন্য অপেক্ষা করছে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।